আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আসছিলাম মাত্র এয়ারপোর্টে, স্যারকে নামায় দিলাম। ইন্দোনেশিয়া যাচ্ছেন। তারপর ফেরার পথে ভিডিও করলাম। তবে যা বুঝলাম, এখানে এয়ারপোর্টে আগের থেকে অনেক সিন্ডিকেট কমেছে। এখন বলতে পারেন যে ভাই, সিন্ডিকেট কী কমেছে? এই জায়গাটিতে প্রাইভেট কারে ভর্তি থাকতো, সিএনজি ভর্তি থাকতো, এগুলো অনেক কমে গেছে। এগুলো মোটামুটি এখন সিরিয়ালের সামনে থাকে। তারপরে অনেক দালাল থাকতো যে গাড়ি রিজার্ভ করে দিই বলে অনেকের কাছ থেকে অনেক কিছু নিয়ে যাইতো। এখন আর এগুলো নেই, অনেক কমে গেছে। দেখতে পারছেন রাস্তা একেবারে মোটামুটি ফাঁকাই আছে। এটা এয়ারপোর্টের ভিতরে মোটামুটি অনেক ভালো হয়েছে আগের থেকে। এক কথায় আগের থেকে অনেক ভালো হয়েছে। যদি না আসতাম জানতে পারতাম না। আজকে আসলাম, শহরে দেখলাম যে আগের থেকে অনেক ভালো হয়েছে এয়ারপোর্ট। ইনশাল্লাহ আরও পরিবর্তন হবে আশা করি। এয়ারপোর্ট আরও পরিবর্তন হয়ে যাবে অতি দ্রুত। এয়ারপোর্টের ভিতরের কাজকাম এখনও চলছে, কাজকাম এখনও শেষ হয়নি। তবে এই এলিভেট এক্সপ্রেসওয়ে যদি সরাসরি এয়ারপোর্টের ভিতর পর্যন্ত দিত, তাহলে যারা প্রবাসী আছে কিংবা প্রবাসে যাবে তাদের জন্য আরও ভালো হইতো। তারা এই বাহিরে এয়ারপোর্টে যাওয়ার আগে যে এলিভেট থেকে নেমে জেমে বসে থাকতে হয়, এটা করতে হইতো না। অত্যন্ত পক্ষে অনেকটা সময় বেঁচে যেত যদি সরাসরি এয়ারপোর্টের ভিতরে এলিভেট এক্সপ্রেসওয়ে যোগ করে দিত, তাহলে অনেকটা ভালো হইতো যারা প্রবাসী আছে তাদের জন্য। তবে যাই হোক, আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে আমি এয়ারপোর্টে কয়েকবার গেছি, ওই তুলনায় আজকে অনেক ভালো লাগলো এয়ারপোর্টের ভিতরে। আগে ভিডিও করতে পারিনি, পরে আসার পথে চিন্তা করলাম যে হালকা একটু ভিডিও করে নিয়ে যাই, এই আর কি ভিডিও করা। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন, আর বেল আইকনটি চাপ দিয়ে অল ভিডিও দিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া ভালোবাসা রইল আপনাদের প্রতি ভিডিওটা দেখার জন্য। আসলে আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে ভিডিও করার তো কোনো মানে হয় না। আপনারা দেখেন, বিদায় করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।